নমস্কার, পুতুলের সংসারে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজছে 10:30টার মতো। মিস্টারকে খাবার দিয়ে দিয়েছি। এই দেখো দুপুরের লাঞ্চ, এটা আমাদের সবারই লাঞ্চ। এই দেখো দিয়ে দিয়েছি, সঙ্গে স্যালাড আর দই। আর আমাদের ডিমের ঝোলটা একটু গরম করে নিচ্ছি। একটু ঝোলটা বেশি ছিল, মিস্টার যেহেতু যাবে তারা। আর মিস্টারকে বলেছিলাম একটু বোনলেস চিকেন নিয়ে আসতে, আর একটু চিকেন উইংস নিয়ে এসেছে। চলো কি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, অনেকদিন ইচ্ছা ছিল চিকেন রেশমি কাবাব বানাবো, কিন্তু কোনোদিনও বানানো হয়নি, তাই ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো। জানি না কেমন হবে, আশা করা যায় ভালোই হবে। চলো, এই যে কেটে নিয়েছি বোনলেস চিকেনটাকে, আমি নিজেই কেটে নিলাম। আর এখন ভালো করে ধুয়েও নিয়েছি। এবার দেবো আদা আর রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি আছে আর আদাটা একটু কম। আর সঙ্গে দেব নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস। এটা হচ্ছে প্রথম ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। এখন আমার স্নান হয়নি কো, মিস্টারকে খেতে দিয়ে এখন এইটা করছি, কারণ আজকে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলাতে এটাই হবে আমাদের সন্ধ্যাবেলার খাবার। এই ফার্স্ট ম্যারিনেশনটা করে ফ্রিজে রেখে দিয়ে আমি স্নান পুজো একেবারে করে একেবারে চলে আসব। তারপর অনেকক্ষণ হয়েও যাবে, 1 ঘন্টার মতো, তারপর সেকেন্ড ম্যারিনেশনটা করব। আর লেবুটা ওই যে নিয়ে নিলাম, লেবুর রস একটু দিয়ে দিচ্ছি, লেবুর রসটাও দিয়ে দিলাম। চলো একেবারে ধুয়ে রেখে দিই জিনিসটা, কারণ সময়ের জিনিস সময় যদি ধুয়ে রেখে না দিই তাহলে ঠিকঠাক খুঁজে পাই না কোথায় রেখে দিই, সেই জন্য সঙ্গে সঙ্গেই আমি নিয়ে রেখে দিলাম। চলো এবার একটু মেখে নিই ভালো করে। লেবুটা আর একটুখানি রস ছিল, তাই একটু চিপে দিয়েও দিলাম। এটা হয়ে গেল চিকেন রেশমি কাবাবের ফার্স্ট ম্যারিনেশন। কে গ্যাসটা জ্বালিয়ে রেখে চলে গেছি ভাত বসিয়ে। তারপর কি হলো একটু, তারপর এসে দেখি এই দেখো, তবু ধরে যায়নি রক্ষে। এই দেখ কি অবস্থা, বলে ছাতু হয়নি, ভালোই আছে। আজকে তো একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি বলতে পারে। একদম মাথাতে ছিল না কো যে ভাতটা বন্ধ করে ফ্যানটা ঝরিয়ে যাব। যাই হোক, কিছু হয়নি সেরকম ভাবে। এবার সেকেন্ড ম্যারিনেশনটা করতে চলে এলাম। এই দেখো একটু দেরিতেই করছি সেকেন্ড ম্যারিনেশনের জন্য। টক দই দিলাম, জল ঝরানো টক দই, আর অল্প একটু গোলমরিচ দিলাম, আর দিলাম ফ্রেশ ক্রিম। আর এটা বাইন্ডিং এর জন্য, যেহেতু কোটিংটা থাকবে সেই জন্য কর্নফ্লাওয়ার দিতে, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, সেই জন্য আমি একটু দিলাম ময়দা, আর দিলাম এটা গরম মশলা গুঁড়ো। আর কিছু না, এটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন। সেকেন্ড ম্যারিনেশনটাও ভালোভাবে ম্যারিনেট করছি। ফ্রেশ ক্রিম দিতে হবে, ফ্রেশ ক্রিম না দিলে কিন্তু রেশমি কাবাব খুব একটা ভালো হয় না গো, মানে বাইন্ডিংটা খুব একটা ভালো হয় না। ফ্রেশ ক্রিম দিতে হবে, সেটাও দিয়ে দিলাম। চলো, এটাও বেশ সুন্দর, বেশ মাখা হয়েছে। এটাও মাখিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিই। আদিবাবুকে খাওয়ানো হয়ে গেছে, আর এটা একটু আদিবাবুর জন্য তুলে রাখছি। আর আমাদের একটু কাঁচা লঙ্কা দেবো, ও একটু ঝাল খেতে পারবে না কি পারবে, সেই জন্য একটু তুলে রেখে দিলাম। আর আমি আমাদের একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। চলো হয়ে গেছে এটাও। এবার এটা ফ্রিজে রেখে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করি। রান্নাঘরটা তো একেবারে ম্যাশ হয়ে আছে, দেখলি ভাতের হাঁড়িটা তো কি অবস্থা হয়ে আছে, একেবারে চাপ হয়ে আছে। সে যাই হোক, চলো রান্নাঘর পরিষ্কার করি, তারপরে আসছি। বাজছে 5টা, মিস্টার এসে গেছে। আর মিস্টারের জন্য আজকে খাবার বানিয়েছি। দেখো, তালের লুচি আর আলু ভাজা। এই হচ্ছে বিকালবেলার খাবার, যেহেতু আজকে রেশমি কাবাব বানাবো সন্ধ্যের দিকে, তাহলে এটাই বানালাম। এটা তোমাদের সঙ্গে ভিডিও করিনি। তালের মাঠটা কড়াই ছিল, মিস্টার এখানে খাচ্ছে আর মামা। হুম, তালের লুচি এটা। সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি জ্বালিয়ে চলে এলাম। এবার চলো বানাবো চিকেন রেশমি কাবাব। এখনো ফ্রিজেই রেখেছি, ফ্রিজে থাকলে বেশ কোটিংটা ভালো হয়, সেই জন্য। এই দেখো স্টিক নিয়ে নিয়েছি, আমার কাছে লোহার বা স্টিলের কোনো স্টিক নেই, আমি এই বড়ই স্টিকগুলো নিয়ে নিয়েছি। এই স্টিকগুলো আমার কাছে থাকে, চিংড়ি মালাইকারি বানাবার জন্য থাকে, সেই স্টিকগুলোই নিলাম। এই দেখো কি সুন্দর বেশ জমাট বাঁধা হয়েছে। চলো এক একটা 4 জনের জন্য 4টে বানাবো। একটু গেঁথে নিই এইভাবে। এইভাবে খুব নরম হয়ে আছে, জানো তো, যত ম্যারিনেটটা যত বেশি হবে তত এই বাইন্ডিংটা বেশ সুন্দর হয়, জানো।
মোটামুটি আমার ৬-৭ ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল, সেই সকাল থেকে ম্যারিনেট করা আছে, সেই জন্য ভালো সুন্দরভাবে আটকেও যাচ্ছে দেখো সুন্দরভাবে। আর কোটিংটাও দেখো গায়ে কিন্তু একটুও ছেড়ে যায়নি, সুন্দর লাগানো আছে। চলো তাড়াতাড়ি করে নেই। আমাদের ৩ জনের হয়ে গেছে, এবার আদিবাবুটা করে নেই চলো, কারণ আমরা খাবো দেখে ও সব আমাদের খাওয়া দেখে ও খেতে চায়। শুধুমুধু ওকে ইয়ে করে লাভ নেই, আমাদেরটা ঝাল খেতে পারবে না, সেই জন্য ওর জন্য একটা বানিয়ে নিলাম। এই দেখো, এবার গ্যাসে এই ধরনের একটা চাটু বসিয়ে দিলাম, যাতে সুন্দরভাবে সব কটা মানে সুন্দরভাবে ঢুকে ভেতরেই থাকে ফ্রাইং প্যানের। সেই রকম ভাবে নিলাম, একটুখানি ঘি আর একটু সাদা তেল দিলাম, আর কিছু দিতে হবে না। এবার সিমে রেখে দিবে, আঁচটা খুব ডিমে আঁচে হবে। এইভাবে বসিয়ে দিচ্ছি দেখো, প্রথমে আমাদেরগুলো বসিয়ে দিলাম, আর একটা লিড চাপা দিয়ে দিলাম, যাতে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়, ভালোভাবে কুক হয়ে যায়, সেই জন্যই আমি একটা লিড চাপা দিলাম। এবার ঘুরিয়ে ঘুরিয়ে মাঝে মাঝে খুলে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভাজতে হবে ভালো করে। চলো ঘুরিয়ে নিই, এই দেখো দেখেছো কিরকম ভাজা হচ্ছে। এইভাবে চারদিকটা ভালো করে আস্তে আস্তে করে নিতে হবে। তারপরের স্টেপটা তারপর বলছি, দাঁড়াও। এই দেখো হয়ে গেছে, বেশ ভালো কুকও হয়ে গেছে। চলো এবার পরের স্টেপটা তোমাদের দেখাই। এবার কি করতে হবে, এবার একটা বাটিতে কিছুটা বাটার নিয়ে এই গায়ে লাগিয়ে দিতে হবে, ব্রাশ করতে হবে। আমার কাছে ব্রাশ নেই সেই জন্য, আর এইভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এইভাবে একটু সেঁকে নিতে হবে। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, বোঝাই যাচ্ছিল না দোকান থেকে কেনা না বাড়িতে বানানো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভিডিও নিয়ে ফিরে আসছি, ততক্ষণের জন্য বাই।